গাইস আমি দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি সুন্দরবন জঙ্গলের মধ্যে। আর চারদিকটা দেখতে পাচ্ছ ঘন জঙ্গল। বসত দেখতে পাচ্ছ চারদিকটা হচ্ছে ঘন জঙ্গল। আর প্রচুর মানে চারদিকে দেখতে পাচ্ছ মানে বসত কি জঙ্গল। আর বড় বড় ঘেরা রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে, তো আমি এখন চলে এসেছি বাঘ দেখার জন্যে। এই জঙ্গলের মধ্যে ঘুরছি, চারদিকটা ঘুরে ঘুরে দেখছি আমি কোদিকটা বাঘ দেখতে পাই। তো জানি না এখানে এটা কি আছে। চারদিকে দেখতে পাচ্ছ ঘন জঙ্গল, বসত ঘন জঙ্গল পুরো এরিয়াটা। তো আমি আস্তে আস্তে করে যাচ্ছি, দেখি বাঘের দেখা পাই বা হরিণের দেখা পাই, কিসের দেখা পাই আমি দেখি। তো এই জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছ পুরো ঘন বসত জঙ্গল, মানে অনেক ধরনের গাছ রয়েছে এর মধ্যে। প্রচুর রিস্ক আছে এর মধ্যে। সাপ দেখতে পেলাম, তো একটু আগে দেখতাম একটা সাপ পাশ থেকে চলে যাচ্ছিলো, তো আমি দেখে সরে গেলাম। তো মানে সাপটা গিয়েছিলো আর গেল হঠাৎ কোন দিকে চলে গেল বুঝতেও পারলাম না। কিন্তু এখানে দেখতে পাচ্ছ ঘন বসত জঙ্গল পুরো। এই এরিয়াগুলো মানে খুবই রিস্কজনক এরিয়া এগুলো। তো আমি বাঘ দেখার খুবই চেষ্টায় রয়েছি, আর তোমাদেরকে দেখানোর খুবই চেষ্টা আমার। তো মূলত আমি যতদিন পর্যন্ত না বাঘ তোর এখান থেকে যাব না। তো আমি এই যে দেখতে পাচ্ছ এর পাশে এই যে জঙ্গল দেখতে পাচ্ছ, জানি না এটা কী গাছ, বাট কি সুন্দর লাগছে পুরো ঘন বসত জঙ্গল দেখতে পাচ্ছ। আর এগুলো কিছু কাঁটা গাছ, এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কাঁটা গাছ। মানে জঙ্গলে অনেক ধরনের গাছ আছে। তো আমি আস্তে আস্তে তো এই দিক থেকে রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ মাঝখানে মানে জঙ্গলের দুপাশে রাস্তা আছে, তো পাশেই দেখতে পাচ্ছ এটা কি গাছ এটা জানি না। কি সুন্দর পাতাগুলো, একদম মানে ছোট ছোট নরম পাতা হয়েছে এখন, কি সুন্দর লাগছে পাতাগুলো, আর অসাধারণ লাগছে। তো আমি মূলত আমি যে দিকটাই যাচ্ছি মানে জঙ্গল, জানি না। এই দেখতে পাচ্ছ দু সাইডের আমার এই যে রাস্তা মাঝখান দিয়ে আমি চলে এসেছি দেখতে পাচ্ছ সুন্দরবন নদীর ধারে। তো দেখতে পাচ্ছ চারদিকে ঘন জঙ্গল বসত। আর এই চারদিকটা দেখতে পাচ্ছ এখানে পুরো ঘন জঙ্গলের বসত। আর দেখতে পাচ্ছ পুরো এগুলো হচ্ছে কি গাছ জানি না, কি শেওড়া গাছ না কি একটা গাছ বলে জানি না ঠিক সঠিক নামটা আমি। তো দেখতে পাচ্ছ এই যে নৌকো আছে দেখতে পাচ্ছ এইসব, এই নৌকো এখন মানে ভাটা হচ্ছে, তো তার কারণে হয়তো উপরে বসে রয়েছে আমি দেখতে পেলাম। তো এইসব নৌকোগুলি যায়, এগুলো ট্যুরে যাওয়া হয়, নিয়ে যাওয়া হয় এইসব নৌকোগুলোকে। তা এইসব যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ মানে ঘন বসত জঙ্গল চারদিকটা। তো আমি আসলাম বাঘ দেখার জন্য, এখনো পর্যন্ত কোনো বাঘ দেখে মানে পেরে উঠলাম না। খুবই দুঃখিত, মানে আমার খুব কষ্ট লেগেছে। আমি এখন পর্যন্ত কোনো বাঘের দেখা পেলাম না, না হরিণের দেখা পেলাম। তো যেহেতু এখানে অনেক দাদারা বলছিল মানে ওটা অনেক ভাগ্যের ব্যাপার। তো একদিনে হয়তো হয়ে যেতে পারে আর নাও হতে পারে, এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। তো মূলত আমি চারদিকটা ঘুরে ঘুরে চলেই যাচ্ছি। আর কিন্তু আমি যতদিন না পর্যন্ত সুন্দরবনের বাঘ আমি দেখতে পাই, তো ততদিন পর্যন্ত আমি এখান থেকে যাব না। বাঘ আমি দেখে তারপর আমি কলকাতায় ট্যুর করব, তারপর আমি বাড়ি ফিরবো, নাহলে আমি যাবই না এখানে। যতদিন পর্যন্ত আমি বাঘ দেখতে পাই মানে সুন্দরবন ছেড়ে আমি যাবই না। তো গাইস এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুন্দরবন জঙ্গল। তো এখন এই চারপাশে দেখতে পাচ্ছ এই জঙ্গলের পাশে হচ্ছে নদী। তো এই নদী থেকে মাঝে মাঝে এই মানে নদীর দিকে বাঘগুলো চলে আসে জঙ্গল থেকে। তো মূলত এখন যেহেতু কোনো বাঘের দেখাই পেলাম না, তো তো দেখতে পাচ্ছ এটি হচ্ছে বড় মানে ঘন বসত জঙ্গল দেখতে পাচ্ছ। তো নদী এখন যেহেতু শুকনো দেখতে পাচ্ছ, নদীর দু সাইডে মানে জল খুবই কম, এখন অল্প সামান্য জল রয়েছে দেখতে পাচ্ছ। আর এই জঙ্গলগুলো মানে যে সময় জোয়ার আছে ওগুলো এইসব জঙ্গল প্রায় মানে 90% জলের মধ্যে ডুবে যায়। তো মূলত এখন ভাটা পুরো দেখতে পাচ্ছ। আর এই জঙ্গলগুলো মানে খুব রিস্কজনক জঙ্গল এগুলো। তো জঙ্গলে কোন মুহূর্তে কী হবে কেউ কিছু বলতে পারবে না। তবু মানে রিস্ক নিয়েও তবু একটাই আশায় যাওয়া, সেটা হচ্ছে ওই বাঘ দেখার আশায়।
কখন বাঘের দেখা পাই, তো সেই আশাই আশা। এই মূলত এই যে লঞ্চটা দেখতে পাচ্ছ, এই লঞ্চ দিয়ে আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া হবে। তো যেহেতু এখন লঞ্চটা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। তো গাইস এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুন্দরবন জঙ্গল। তো এখন এই চারপাশে দেখতে পাচ্ছ, এই জঙ্গলের পাশে হচ্ছে নদী। তো এই নদী থেকে মাঝে মাঝে এই মানে নদীর দিকে বাঘগুলো চলে আসে জঙ্গল থেকে। তো মূলত এখন যেহেতু কোনো বাঘের দেখাই পেলাম না, তো তো দেখতে পাচ্ছ এটি হচ্ছে বড় মানে ঘন বসত জঙ্গল দেখতে পাচ্ছ। গাইস দেখতে পাচ্ছ এইসব জঙ্গলে প্রচুর রিস্ক, মানে প্রচুর রিস্ক নিয়ে জঙ্গলে আসা। তো বাঘ দেখা মানে দেখবে, আমি দেখতে আর তোমাদেরকে দেখাও বলে আসা, কিন্তু দুঃখের বিষয় কোনো বাঘের মানে দেখা পেলাম না এখন পর্যন্ত। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি কখন আমি বাঘ দেখতে পাই। তো একদম মানে ঘন জঙ্গলের মধ্যে থেকে আমি যাচ্ছি দেখতে পাচ্ছ, মানে খুব রিস্ক। এই রিস্ক মানে ইনকেস যদি বাঘ এসে যায় মানে আমার কি অবস্থা হবে সেটা বুঝতে পারছো তো তোমরা। তো তবু রিস্ক নিয়ে আমি যাচ্ছি, কারণ একটাই হচ্ছে বাঘ দেখার আর তোমাদেরকে দেখাবো, এইটাই আমার মেন উদ্দেশ্য। তো দেখি এখন মানে আমার ভাগ্যে আজকে বাঘ দেখতে পাই কি না, তার কারণে আমি খুব চেষ্টা চালিয়ে যাচ্ছি বাঘ দেখার জন্য। তো জঙ্গলে আমি যাচ্ছি এখন যেহেতু। তো গাছ দেখতে পাচ্ছ এখানে মানে মূলত পুরো ঘন বসত জঙ্গল দেখতে পাচ্ছ, মানে কত বড় জঙ্গল দেখতে পাচ্ছ। চারদিকে যেহেতু একটু কুয়াশা হয়ে রয়েছে, তার কারণে হয়তো মানে দূরটা ঠিক আসছে না, দূরেরটা দেখতে পাচ্ছ কত ঘন বসত জঙ্গল। এটা অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে একদম, মানে এত সুন্দর লাগছে মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর মানে। আর এইটি হচ্ছে দেখতে পাচ্ছ, এইটা সুন্দরবনের এই মানে নদীতে মাছ ধরা হচ্ছে, যেহেতু এখন ভাটা মূলত। তো যেহেতু এখন জলটাই কম আছে দেখতে পাচ্ছ চারদিকটাই। আর জঙ্গলটা দেখতে পাচ্ছ কত বড় জঙ্গল, দেখতে পাচ্ছ কত বড় জঙ্গল একদম, মানে যেদিকে আমার চোখ যাচ্ছে জঙ্গল, আর সাইডে দেখলেই নদী আছে আর জঙ্গল, মানে মূলত এই জায়গায় সব জায়গায় নাকি প্রচুর রিস্ক, কোন মুহূর্তে মানে দুর্ঘটনা ঘটতে পারে সব জায়গায় দেখতে পাচ্ছ। আর ওই পাশে দেখতে পাচ্ছ এই লঞ্চ দেখতে পাচ্ছ, ওখানে লঞ্চ আছে। এইসব লঞ্চগুলো নিয়ে মানে যেহেতু এখন লঞ্চগুলো সাইড করার মানে ভাটার মধ্যে দেখি না নিচে মানে শুকনো জায়গায় বসে রয়েছে ভাটা, যেহেতু মূলত এইসব লঞ্চ নিয়ে আমাদেরকে মানে ঘোরাতে যাওয়া হয়। দেখেন দেখতে পাচ্ছ লঞ্চ আমি দাঁড় করানো দেখলাম, পাশেই দেখতো জঙ্গলের পাশেই এগুলো। তো গাছ দেখতে পাচ্ছ এখানে মানে মূলত পুরো ঘন বসত জঙ্গল দেখতে পাচ্ছ, মানে কত বড় জঙ্গল দেখতে পাচ্ছ। চারদিকে যেহেতু একটু কুয়াশা হয়ে রয়েছে, তার কারণে হয়তো মানে দূরটা ঠিক আসছে না, দূরেরটা দেখতে পাচ্ছ কত ঘন বসত জঙ্গল। এটা অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে একদম, মানে এত সুন্দর লাগছে মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর মানে। আর এইটি হচ্ছে দেখতে পাচ্ছ, এইটা সুন্দরবনের এই মানে নদীতে মাছ ধরা হচ্ছে, যেহেতু এখন ভাটা মূলত। তো যেহেতু এখন জলটাই কম আছে দেখতে পাচ্ছ চারদিকটাই। আর জঙ্গলটা দেখতে পাচ্ছ কত বড় জঙ্গল, দেখতে পাচ্ছ কত বড় জঙ্গল একদম, মানে যেদিকে আমার চোখ যাচ্ছে জঙ্গল, আর সাইডে দেখলেই নদী আছে আর জঙ্গল, মানে মূলত এই জায়গায় সব জায়গায় নাকি প্রচুর রিস্ক, কোন মুহূর্তে মানে দুর্ঘটনা ঘটতে পারে সব জায়গায় দেখতে পাচ্ছ। এরকম কি মানে কি ধরনের জঙ্গল, মানে যেদিকটা তাকাচ্ছি সেদিকটাই জঙ্গল, মানে যত দূর অব্দি চোখ যাচ্ছে জঙ্গল, মানে খুব বড় জঙ্গল, মানে এর চেয়ে বড় জঙ্গল আছে ওই দিকটা। একটা দাদা বললো আমাকে যে এটা তো ছোট অনেক, এর চেয়েও বড় জঙ্গল আছে, আরও যত ভেতর দিকটা যাবে অত আরও বড় জঙ্গল আছে এখানে। তো দেখতে পাচ্ছ পুরো চারদিকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছ। তো এখন কিছু দেখতেই পেলাম না যেহেতু, তো আবার একবার আসবো, আমি এসে বাঘ দেখার চেষ্টা করছি আর তোমাদেরকে দেখানোর জন্য খুব চেষ্টা চালিয়ে যাচ্ছি বাঘটা দেখার জন্য।
কিন্তু যেহেতু আমি এখন মতো বাঘ দেখতে পেলাম না, খুব মানে কষ্ট লাগলো। অনেক দূর থেকে যেহেতু এসেছি, খুব কষ্ট লেগেছে আসার জন্য, এই বাঘটা দেখার জন্য। তো আমি এখন এই মুহূর্তে জঙ্গলের মধ্যে রিটার্ন করছি যেহেতু। তো আজকে পেলাম না, মনটা খুব খারাপ হয়ে গেছে। আশা করি তোমাদেরকে আমি বাঘটা দেখিয়ে ছাড়বো। আমি কোনো না কোনো জায়গায় আমি বাঘ দেখবো। আমি সুন্দরবন যতদিন না বাঘ দেখা হয়, সুন্দরবন থেকে আমি যাবো না, এখানেই ঘোরাঘুরি করবো এই সুন্দরবন এরিয়ায়। ব্যাস এখন ফাইনালি আমি চলে আসলাম, কিছু দেখা পেলাম না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তার কারণে আমাকে বাড়ি যেতে হবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলে যদি নতুন হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকের এখানেই শেষ করলাম।